আল্লাহর নবী বলেন জান্নাতি নারী কারা? যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, 2 নম্বর যারা রমজানের সিয়াম পালন করে। নবীজি 3 নম্বর বলেন আহসানাত ফরদাহা। এদিকে দেখেন, আমার দিকে তাকান। স্বামীর মালের হেফাজত করে। স্বামীর মাল 3টা, সবাই বলুন কটা? স্বামীর টাকা পয়সা স্বামীর মাল, স্বামীর ছেলে পিলে স্বামীর মাল। 3 নম্বর, এদিকে আমার দিকে তাকিয়ে থাকেন আর বুক খুলে বলবেন, আমার যেটা জিজ্ঞাসা করব। 3 নম্বর হলো স্বামী তোমাকে মোহর দিয়ে হালাল করেছে, তাহলে তোমার শরীরটাও স্বামীর মাল। ঠিক বললাম না ভুল বললাম বলেন? তাহলে যার বিয়ে হয়ে গেছে ওই বোনটার দেহটা তার স্বামীর, অতএব স্বামীর অবর্তমানে পৃথিবীর কেউ তার দেহটা দেখতে পাবে না। এটার হেফাজত করতে হবে। এতগুলো ক্যামেরা দাঁড়িয়ে আছে, অপিন বলছি। আমাদের বাজারে এক ছেলে বিয়ে করেছে, 6 মাস হয়েছে, নতুন বউ, শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল দিয়েছে। আপনার দিকে দেয় কিনা? মোটরসাইকেল আবার নাম কি? পালসার। মোটরসাইকেল দিয়েছে শ্বশুর বাড়ি থেকে। ও খ্যাপা বউটাকে মোটরসাইকেলে বসে আমাদের বাজারে এসে ঘুরতে চলে এসছে, ঘুরতে বউ কিনি। আল্লাহু আকবার। ওর বউটাকে যে কাপড়টা পরিয়েছে শাড়ি, বিশ্বাস করতে পারবেন না আপনারা, ওইটার নাম শাড়ি নয়, ওইটার নাম মশারি। কি বললাম? সব দেখতে পাওয়া যাচ্ছে। তো বাজারের কিছু মাছি আছে, মশা আছে, এরকম করে বড় বড় করে দেখছে। মাছি মশা মাঝে, বুঝতে পারছেন তো? এরকম করে দেখছে। তো আমরা মুলবি হইলে কি হবে? আল্লাহ তো চোখ আমাদেরকেও দিয়েছে, ঠিক বলছি না ভুল বলছি বলেন? চোখখানটা আমারও ওই দিকে চলে গেছে। তখন সালা তাকিয়ে দিচ্ছি, তো আমাদের পরিচিত ছেলে রে। তো তখন বলছি যাক, পরিচিত যখন, তাহলে মাসলা কাজ করবে। এবার ওকে ইশারা দিচ্ছি, এদিকে আয়। তোর বউটাকে দাঁড় করিয়ে আমার কাছে এসে আমি বলছি, আরে খ্যাপা, তোর বউ যে শাড়ি আর মশারি পড়েছে, ওটার উপরে একটা তাড়াতাড়ি উড়না চাদর কিন আর তোর বউর গায়ের উপরে দে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে রে খ্যাপা। ও খ্যাপা তখন আমাকে বলছে, মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। শালা বেকুকু দেখার, এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করার লোক কিছু আপনাদের দিকেও আছে, হ্যাঁ কিনা বলুন? বলে নাই, প্রমাণ করব। বিয়েতে বউকে নিয়ে এসে বিয়ে করে বরের বাড়িতে ভোজ হচ্ছে। তো ভোজের দিন বউটাকে একদম সুন্দর করে টেবিলে সাজিয়ে রেখেছে। গোটা এলাকার লোক খাচ্ছে আর ওর বউটাকে দেখছে, মনে হচ্ছে ওর বউটা মাল। গোটা লোক দেখছে, দোকানের মালটা দেখে চলে যা। ঠিক বললাম না ভুল বললাম বলেন? মানে এগুলো ছোট লোকের বাচ্চা, ছোট লোক, ইতর শ্রেণী মানুষেরা। এদের কোনো হায়া শরম নয়, লজ্জাবোধ বলতে কিছু নাই। আমি যে কথা বলছি হাদিসটা শেষ দিকে করলাম। আল্লাহ নবী বলেছেন স্বামীর মাল তোমার দেহ। বোন আমার বিয়ে হয়ে গেছে, এই দেহটা পৃথিবীর কেউ দেখতে পাবে না, শুধুমাত্র যারা হালাল। তোমার স্বামীর কাছে পুরো বডিটা তুমি খুলতে পারবে। অন্য যারা আছে, সন্তান আছে, ভাই আছে, বাবা আছে, ওদের সামনে হাত খোলা রাখবেন, মুখ খোলা রাখবেন, কথা বলবেন, কিন্তু স্বামীর মতন পুরো বডি খোলা যাবে না। 4 নম্বর নবী বলেন আতাত বালাহা, স্বামীর ইতাআত করতে হবে। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজ জোতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছে বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শুনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথম
মতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মারো তবে কিছু মারা যায়। অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, আর কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব মায়েরা আমার, 4 নাম্বার নবী বলেন, স্বামীর কথা মতো তোমরা দুনিয়া গড়বে, খবরদার স্বামীর উপরে তোমরা হুকুমাতি চালাবে না। আমার দিকে তাকান, এখন আপনাদেরকে বলছি, ইমানদারের সঙ্গে বলবেন, বেঈমানি করবেন না। এখন বলুন, সবাই বলবেন, বাড়ির বউগুলো, আপনাদের স্ত্রীগুলো আপনাদের কথা শোনে? শোনে? কিছু লোকের মাথা হিলেছে, বলছে যে মানা করবো, ওইখানে বসে আছে, গলা টিপি ধরবে বাড়িতে। বলুন, এখনকার বউরা স্বামীর কথা শুনে? একটু বলুন, শুনে? শুনছে না, শুনছে না। শোনেন, তাহলে আপনাকে মেন কথাটা এবার শোনাই। আমরা মূল্য হলে কি হবে শোনেন, বউ তো আমাদের বাড়িতেও আছে। জি ভাই, শুনেন, এবার কথাটা শেষ করছি। হাফিজ আইনুল বারি আলিয়াবি রাহেমাহুল্লাহ মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। উনি আলিয়াবি, উনি ঘুরিশা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, বীরভূম জেলা, ওখানকার ছাত্র আমিও। তো আমরা শুনেছি, আমরা দেখিনি, শুনেছি। ওখানে মৌলানা আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ, ওর বড় বড় আলেমরা ওখানে শাইখুল হাদিস ছিলেন। তো আমরা শুনেছি এটা মাদ্রাসার ফিল্ডে একটা কাঁঠাল গাছ, একটা আম গাছ, বিরাট বড় সরকারি মাদ্রাসা। তো হেড মৌলানা একদিন দাঁড়িয়ে আছে, এটা শোনা কথা বলছি আমরা। হেড মৌলানা দাঁড়িয়েছে, ক্লাস করেছে, বুখারী পড়িয়ে দাঁড়িয়েছে, ওই চেয়ারে বসে আছে আম গাছতলাতে। এমন সময় এরকম আপনাদের সাদা মাঠা গ্রামের একটা সাধারণ মানুষ, মূর্খ লোক, লুঙ্গি পরে গলায় গামছা দিয়ে পান চাপাতে চাপাতে মাদ্রাসা চলে গেছে 10টার সময়। তো মাদ্রাসা ঢুকে বলছে, মুলবিজি। হেড ম্যাডাম বলছে, কে তুই, কি হয়েছে বল? বলছে, খুব বিপদ। কি হয়েছে? খুব বিপদ, বিপদের জন্য আপনার কাছে এলাম। কিসের বিপদ রে? কি বিপদ, কি হয়েছে বল? বলছে, একটা তাবিজ দিতে হবে। তাবিজ নেবে? কিসের তাবিজ নেবে? কিসের বিপদ? বলছে, মুলি সাহেব কি আর বলবো, বউ কথা শুনছেন, একটা তাবিজ দিতে হবে। আচ্ছা বলুন, সারা দুনিয়ায় কার বউ কথা শুনে বলেন তো ভাই? হেড মুলবি শুনে খুব রেগে গেছে, বারা মাদ্রাসা থেকে বারা, যা 3 দিন পর আসবি। মুলবি সাহেবকে তার বার লেগে 3 দিনের কথা বলে দিয়েছে, এটা কথার মানে কথা বলে দিয়েছে। ও খ্যাপা চলে গেছে। আচ্ছা বলুন, মুলবি ভুলে গেছে 3 দিন কবে, ও খ্যাপা ভুলবে? মুখ খুলে বলেন ভুলবে? ও তো খালি দিন গুনছে, 3 দিন পর তাবিজ বানবো, বউ নতুন বাসুর করবে, এর চেয়ে আনন্দ কি আছে? 3 দিনের দিন ছিল মাদ্রাসায় মিটিং, সরকারি মাদ্রাসা, বড় বড় অফিসার এসে মিটিংয়ে বসে আছে, চেয়ার টেবিলে বসে আছে। 3 দিনের দিনে আসরের পর মিটিং, ও খ্যাপা গলায় গামছা দিয়ে মাদ্রাসা থেকে বলছে, মুলবিজি আমার তাবিজটা। মুলবি বলছে, শালা মান সম্মান থাকবে না ভাই, চল তোকে তাবিজ দিব, চ। হেড মুলবির এরকম মুখটা ঢেকে একটা লাঠি নিয়ে বলছে, চ মাদ্রাসায়, চ ভিতরে চ। ওকে ঘরে নিয়ে লাঠি এত বড় নিয়ে একটা হুরকা লাগাইছে। তখন খ্যাপা মনে মনে বলছে, কোন তাবিজ দিবে মুলবি, হুরকা কেন লাগাইছে? তখন মুলবি লাঠি নিয়ে বলছে, বল তাবিজ চাবো না, বল বল, শালা গাধা ভেড়া কোথাকার, সারা দুনিয়ায় কারো বউ তার কথা শোনে না, আমি হেড মুলবি, আমার বউটাও কথা শোনে না, তুই খেলা খাবার তাবিজ নিতে এসে যা, অতি ছেলে হবে, যা বাড়ি চলে যা। ও খ্যাপা মনে মনে বলছে যে শালা হেড মুলবির বউ তাবিজ কথা শোনে না, তা আমারটা না শুনুক চলবে। হেড মুলবির বউ যদি কথা না শোনে তা আমারটা না চলুক, আমি তো মূর্খ মানুষ। শোনেন, সারা দুনিয়াতে মেয়েদের একটাই রোগ, তাদেরকে বেশি বলবেন তারা বুঝবে না, একটু বলবেন তো তারা মানবে না, এটাই রোগ। কারণ বলছে, মেয়েরা 3টে জিনিস জীবনে মনে রাখতে পারে না। কটা বললাম? বলুন কটা? 3টে। স্বামী রেগে গেছে, মেরে দিয়েছি 3টা চর, খানিক্ষণ মিনমিন মিনমিন করে কানবে। আবার পলাশবনা মাদ্রাসা জালসা থেকে যদি জিলিপি নিয়ে দেওয়া হয়, গরম গরম জিলিপি খাবে আর হি করে হাসবে। স্বামীর মার মনে রাখতে পারে না। 2 নম্বর, মেয়েদের বাচ্চা হবে প্রসব যন্ত্রণা। নানি এসে বলছে, বোন তোকে ধৈর্য ধরতে হবে, দাদি বলছে, বুবুরে তোকে ধৈর্য ধরতে হবে। সন্তানের মুখ দেখতে গেলে, মা হতে গেলে এই কষ্টটুকু তোমাকে করতে হবে। মেয়েটা হায়াল্লা হায়াল্লা করতে করতে যখন বাচ্চাটা প্রসব হয়ে ডেলিভারি হয়ে যায়, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা সঙ্গে সঙ্গে ভুলে যায়। মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে
পারে না। আর 3 নাম্বার, মেয়েরা মনে রাখতে পারে না। যতই ওদের কোরআন হাদিসের কথা বলা হোক, নেক আমলের কথা বলা হোক, মনে রাখতে পারে না। তাই আল্লাহ কোরআনে বলেছেন নসুজাহুন্না ফাইদুহুন্না, তোমরা মেয়েদেরকে নসিহত করে 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 দুনিয়া গড়ো। কারণ মেয়েদেরকে যতই ওসিয়ত করো না কেন, এরা এই ওসিয়তগুলো বেশিক্ষণ মনে রাখতে পারে না, বেশিক্ষণ মনে রাখতে পারবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের, জান্নাতি নারীদের 4খানা গুণের কথা বলেছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পুরুষের দল, তোমরা এবারে টেনশন হয়ে যাও, তোমাদের ব্যাপারে কিছুক্ষণ বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, সারা পৃথিবীর যত নারী আছে ওই নারীগুলোর হাকিম হলো পুরুষেরা, ওই নারীদের গার্জেন হলো পুরুষেরা, নেতা হলো পুরুষেরা। এবার পুরুষ আপনি নেতা কেন? আপনাকে নেতা বানানো হয়েছে কেন? কয়েকটি কারণ আপনারা নেতা কেন একটা একটা করে বলছি শুনেলেন। নেতা হয়েছেন বলে খুশিতে আত্মহারা হইলে চলবে না। প্রথম নম্বর, নেতা হওয়ার কারণ আল্লাহ বলেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষের দল তোমাদেরকে নেতা বানানো হলো, ইনকামের দায়িত্ব তোমাদের, আর খরচা করার দায়িত্ব হলো নারীদের পেছনে। তাহলে আপনি নেতা কেন? আপনি মেয়েদের নেতা, বিবির নেতা, বেটির নেতা। আপনি কামাই করবেন, মালদা রোডে আইসক্রিম বিক্রি করবেন, ট্রেনে হকারি করবেন, মনীষ কাটবেন, ধান কাটবেন, গম কাটবেন, রোদে পুরে কামাই করার দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে। আর খরচা করার কথা বলা হয়েছে, বিবিদের পেছনে খরচ করো, এই জন্য পুরুষকে নেতা বানানো হয়েছে। শুধু তাই নয়, শুনেলেন ভাইয়েরা, আপনারা পুরুষ কেন? আপনাদের ডিউটি হলো তাদের উপরে আইন প্রয়োগ করা, নারীদের ডিউটি হলো খেদমত করা। নারীরা আর পুরুষদের অধীনে বাস করবে, আর পুরুষরা তাদের উপরে হুকুমাতি চালাবে। কিসের হুকুমাতি? ইসলামের আইনের হুকুমাতি চালাবে। তাহলে নারীকে দেওয়া হয়েছে খিদমতের বিভাগ, আর পুরুষকে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ। একটু আমার দিকে আবার তাকান। আপনাদের এলাকাতে আমের গাছ খুব আছে, মালদাতে আমের গাছের অভাব নেই। কালিয়াচকে খালি লেচুর গাছ, কালিয়াচকে লেচু, খালি লেচু। ভাই ওই চেনটা খুলেন, ওখানে একটা রুমাল পাবেন, সাদা রুমাল, উপরের যে চেনটা আছে দেখতে পাচ্ছেন তো। এখন একটা মা ওর ছেলেটাকে বলছে, 9-10 বছর নাই, ও এখানে আছেন, 9-10 বছর বয়স হয়েছে, 9-10 বছর। তো দুপুরে 11টা বাজে, কঠিন গরম আর রোদ, বাপরে বাপ। মা তখন বলছে, বেটা যাও, ঘরে ফ্যান চলছে, ঘুমিয়ে যাও, 1 ঘন্টা ঘুমাবে, জোহরের নামাজ পড়বে। ছেলে বলছে, না মা ঘুমাবো না। না বেটা, বাইরে যাওয়া যাবে না, ঘুমাও ঘুমাও। মা ছেলেকে ঘুমাতে পাঠিয়েছে, ছেলে বলছে ঠিক আছে ঘুমালাম। মাকে বলছে ঘুমালাম, ঘরে ঢুকেছে, জানলা দিয়ে ছেলে বেরিয়ে চলে গেছে। বুঝতে পারছেন? জানলা দিয়ে বেরিয়ে গিয়েছে তো কোথা গেছে, কোথা? জলিল চাচার আম গাছে আম পেকে আছে। দুপুরবেলা কইছে কাজ হয়ে গেছে, কেউ আর জায়গা নাই, সবাই তো রাতে আরাম করছে। এই ছেলে 3 বন্ধু মিলে দুপুর 12টার সময় আম চুরি করতে গেছে। যে আম গাছে চেপে এরকম আম ছিঁড়তে যাবে, যে ডালটা ধরেছে মরা ডাল, খেয়াল করতে পারেনি, ডালটা ভাড়াম করে ভেঙে ধাপ করে পড়ে গেছে। পড়ে গেছে তো পাঁচার হাড্ডিতে লেগেছে, বুঝলেন? আম গাছ থেকে পড়েছে মানে কি, আর এগুলোতে ছিলে গেছে, কেটে গেছে। তখন কাঁদতে কাঁদতে করতে করতে কাঁদতে কাঁদতে বাড়ি চলেছে। তোর মা যখন দেখছে যে তোকে যে ঘরে ঘুমাতে বললাম রে, মাকে মুরগি বানিয়ে চলে গেছে। মা তখন ওকে লাড়ছে, কোথা লাগলো রে বাপ, কাঁদছে, মাশরুমা খাইছে, আব্বা আব্বা বলছে। ওর বাপ শুনে নিয়েছে যে ওরই বেটা আম চুরি করতে গেছিল। বাপ খুব রেগে আছে, ওর মা ওকে চুমা দিচ্ছে, আদর করছে। ওর বাপ বাড়িতে ঢুকে লাঠি নিয়ে ওর 5 হাতে আরো 3 বাড়ি মেরে দিয়েছে। মুফাসসিরিন বলছে, শোনো, বাপ 3 লাঠি মারবে, নেকি পাবে, মা চুমা খাবে, আদর করবে, তাও নেকি পাবে। বলে কেন? মায়ের ডিউটি হলো খিদমত করা,
মায়ের ডিউটি ছেলেকে চুমা দেওয়া, আর বাপের ডিউটি হলো পিটিয়ে পিটিয়ে স্কুলে দিয়ে আসা, মাদ্রাসায় দিয়ে আসা। কারণ বাপকে দেওয়া হয়েছে প্রশাসন বিভাগ, আর নারীদেরকে দেওয়া হয়েছে খাদেমের বিভাগ। আমরা পুরুষ কেন? এইবার সব সমস্যার সমাধান হয়ে যাবে, দেখলেন। এবার আল্লাহর নবী বলছেন, একটা নারী যখন কিয়ামতের দিন জাহান্নামে যাবে, তার সঙ্গে 4টা নারীকে জবাব দিয়ে যেতে হবে, 4টা পুরুষকে জবাব দিতে হবে। বলে কেন কেন কেন? আপনি যখন বাবা হলেন, আপনার বাড়িতে মেয়ে হয়েছে, এই মেয়েটার গার্জেন কে? এই মেয়েটার গার্জেন হবে তার বাবা। বাবা যদি মারা যায়, বাবা যদি পাগল হয়ে যায়, এই মেয়েটার গার্জেন হবে তার বড় দাদা, বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হবে তার পেটের বড় ছেলে। এবার কোন বাবার অধীনে কোন মেয়ে থাকাকালীন মেয়ে যদি নামাজ পড়ে না, রোজা করে না, গুনাহ করে, গীবত করে, গালি দেয়, মন্দ কথা বলে, কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, আল্লাহ বলবে তুমি কার অধীনে ছিলে? বাপের অধীনে। বাপকে বলবে জবাব দাও, জান্নাত যাও। জবাব দিতে পারবে না, মেয়ের গলা ধরে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। কিংবা কোন মেয়ে যদি তার ভাইয়ের অধীনে থাকাকালীন জেনা করে, গালি দেয়, নিন্দা করে, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন ভাইকে জবাব দিয়ে জাহান্নাম যেতে হবে। আর ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। এখন কোন মহিলা বিয়ে হওয়ার পরেও যদি পরকীয়া করে, বিয়ে হওয়ার পরেও যদি পরকীয়া প্রেম করে, জেনা করে, গালি দেয়, গীবত করে, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন তার স্বামীকে টেনে হিচড়ে জাহান্নাম দেওয়া হবে। আর স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ছেলে। মায়ের পায়ের নিচে জান্নাত হতে পারে, কিন্তু নারী কোনোদিন নেতা হতে পারে না। এই ছেলে তার গার্জেন হবে। এজন্য মুফাসসিরিনগণ বলেন, কোন বাবা যদি কারো মারা যায়, আর তার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, ছেলেকে বলা হচ্ছে, ওরে ছেলে রে, তুমি ভালো দেখে একটা আব্বা খুঁজে নিয়ে এসো, তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। এটা লজ্জার কথা নয়। গোটা পলাশপোনার লোক চি চি করবে, ছেলে মায়ের বিয়ে দিল, চি চি করতে পারে। মুফাসসিরিনগণ বলছে, জি না, তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। তোমার মা যদি যৌবনের তরঙ্গের কারণে লুকিয়ে যদি জিনা করে, পাপ করে, বেটারে, কিয়ামতের দিন মায়ের কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে। এজন্য পুরুষের দল, তোমাদেরকে আল্লাহ হাকিম বানিয়েছে, জজ বানিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের নেতা বানানো হলো পুরুষদেরকে। কেন কেন? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করার দায়িত্ব পুরুষের। এদিকে দেখেন, এবার আমার দিকে দেখেন, মাল ইনকামের দায়িত্ব আমাদের, এই কথা ঠিক। এবার আমার মেয়েদের বায়না ধরলাম, এদিকে দেখেন, এখন সুনু কিনবেন, কিনতে হবে, ফেয়ার লাভলি কিনবেন, কিনতে হবে, আরো মেকআপ কিনবেন, কিনতে হবে। কিন্তু বড় দুঃখ লাগে কি জানেন? মেয়েরা মেকআপটা কোথায় পড়তে হবে এটা জানে না। ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলুন। আরে আমরা রাত দিন খেটে আমার বউটার জন্য আমি মেকআপ কিনে দেই দেখবো বলে, আমাদের কষ্টের টাকায় মেকআপ কিনি, আর আমাদের বউগুলোকে দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। জি, কষ্ট করে কিনে দিচ্ছি আমরা, আর আমাদের বউ দেখে মজা মারছে টোটোওয়ালা, রিক্সাওয়ালারা। আমি কথা কি ভুল বললাম? ছি 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 ছি, না। মায়েরা মেকআপ করবে স্বামীর কাছে, কষ্ট করে। তোমার স্বামী তোমার জন্য মেকআপ নিয়ে এসে, তোমার স্বামী যেদিন বাড়ি থাকে সেদিন তুমি মেকআপ করো না, করে? জি, আমি আমার বাড়ির কথা বলছি, এটা উদাহরণ দিচ্ছি, এটা ঘটেনি কোনোদিন বাড়িতে। উদাহরণ, বাড়িতে সকালে ঘুমিয়ে আছি, বক্তা মানুষ, আমার স্ত্রী আমাকে বলছে, এই উঠো, উঠেন, উঠেন। কি হয়েছে? উঠে চোখ কচলে দিচ্ছে, ওরে বাপ, সোফাতে নতুন কভার, টেবিলে নতুন কভার,
উঠাইছো কেন? নতুন চাদর পারবো। কেন? কেন চাদর পারবে? কেন? তুমি জানো না আজকে মানুষ আসবে, মানে ওর কাছে আমি মানুষই নয়, যত মানুষ ওর বিয়ে। ঠিক বলো না? ভুল বললাম? বলেন এটা, হ্যাঁ না বলুন। যেদিন বিয়ে আসবে সেদিন নতুন চাদর, নতুন বিছান, নতুন কভার। আর শালা আমি খ্যাপার বেটা, খ্যাপা, রাত দিন কাজ করি, আমি যেদিন বাড়ি থেকে ছিঁড়া চাদর পেরে রেখে দিয়েছি, থাক তুই। জি, এই তো মেয়েদের অভ্যাস। কতটি শুনবেন? এবার আল্লাহ বলছেন, শুনে না। বিসমিল্লাহির রহমানির রহিম। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আল্লাহ কোরআনে বললেন, সূরা আহজাব 33 নম্বর আয়াতে বললেন, হে নারীকুল, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যাতার যুগের মেয়েদের মতন, অসভ্যতার যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে তোমরা বহির প্রকাশ করে বের হইও না। বয়তে কন্যা, তোমরা বাড়িতে থাকবে, তোমরা বাড়িতে থাকবে, বাড়িতে থাকবে। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। অতএব নারী বাড়ির ভিতরে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা হইও না। তারা বাড়ি থেকে বাইরে বেরোতো, তারা বাইরে কাজকর্ম করত। অতএব তোমরা ঘরে থাকবে, তোমাদের ঘরে থাকতে হবে, জাহিলি যুগের মেয়েদের মতন হইও না। এটা বাস্তব কথা বলছি। আসামে তো বলে মেলায় লোক থাকেন, শুনলাম বললে যে মেলায় লোক কাজ করে। তো আসামের পাঞ্জরে একটা রাজ্য আছে, তার নাম মেঘালয়। কেউ গিয়েছেন? গিয়ে থাকলে হাত তোলেন। একটা, বাপরে অনেক লোক আছে, বাস হাত তোলেন। আমার চেয়ে আপনারাই বেশি গেছেন মনে হচ্ছে। তো আমার মামারা সব, মামাতো ভাইরা ওই মেঘালয় ব্যবসা করে, মেঘালয়তে ব্যবসা করে। মেঘালয়ে খ্রিস্টান আছে, খাসিয়া, খাসিয়া বলে। যারা জেনেছেন তারা জানেন। আচ্ছা, আপনাদের দিকে আমাদের দিকে কি হয় বলুন তো? ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসে, তাই তো? আর মেঘালয় কি হয় জানেন? ওই খাসিয়াদের, খ্রিস্টানদের, ওরা বউ নিয়ে বাড়ি আসে না, ওরা ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়। এখানেই শেষ নয়, আমরা ছেলেরা দিন মজুরি করি, মাঠে রাস্তাতে দোকান করি, ব্যবসা করি। আর মেঘালয়ের খাসিয়েরা কি করে জানেন? বাড়ির পুরুষটা রান্না করবে, ছেলেকে পায়খানা করাবে, গোসল করাবে, কাপড় সাফ করবে। বাড়ির মেয়ে লোকটা দোকান করবে, ধান কাটবে, কাঠ কাটবে। পুরুষের কাজগুলো নারীরা করছে, আর নারীদের কাজগুলো পুরুষরা করছে। এটার নাম হলো জাহিলিয়াত। এটাই হলো ইহুদিদের কালচার, এটাই হলো জাহিলি যুগের কালচার। তা আল্লাহ কোরআনে বলছেন, সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলছেন, নারীকুল, জাহিলি যুগের মেয়েদের মতন বাড়ি থেকে বাইরে তোমরা রূপ সৌন্দর্য পদার্পণ করিও না। তোমরা ঘরে থাকবে, তোমাদের ঘরে থাকার দরকার। এবার প্রশ্ন কুচি উত্তর দেন ভাই, সবাই উত্তর দেবেন, মুখটা খোলেন। আচ্ছা বলুন, পর্দা আগে ছেলেকে করতে হবে না মেয়েকে করতে হবে? এতগুলো লোক, এত দূর লোক বসে আছে গো। আগে ছেলেরা করবে না মেয়েরা করবে? ছেলেরা করবে। তাহলে বোরখা পিনতে হবে নাকি ছেলেদের? আমার বোরখা পিনতে হবে না ভাই, বোরখা পিনতে হবে। কিন্তু ঠিকই বলেছেন যে পর্দা আগে ছেলেকেই করতে হবে। শুনেন শুনেন বাবজি, ওইটাই বলছি শুনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওকুল্লিল মুমিনাইনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না।
তার আগের আয়াত আল্লাহ কি বলছেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। হে পুরুষের দল, তোমরা তোমাদের নজরকে নিচু করো। তাহলে পর্দার কথা বলতে গিয়ে নারীকে পরে পুরুষকে আগে বলেছেন। পর্দা নিচু, নজর নিচু, নজর নিচু করো, কারণ পাপ শুরু হয় নজরের মাধ্যম দিয়ে। আল্লাহর নবী বললেন ফজিলতটা কি আছে শুনেলেন পলাশ বনার মুসলমান। নবী বলছেন দুই প্রকার চক্ষু আছে, যে চক্ষুগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ বলো। জাহান্নামের আগুনে পুড়বে না দুই প্রকার চোখ। তার ভিতরে নবীজি বললেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। একটু মহব্বতের সঙ্গে সবাই বলেন, এখন মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের ভোল্টেজ বেড়ে যায়। ভোল্টেজ বাড়ছে বাড়ছে, 500 অ্যাঙ্গেল বেরিয়ে যাচ্ছে গো। ক্যামেরাতে তো 50 সেলসিয়াস আছে, মানুষের চোখের ভোল্টেজ আরো বেরিয়ে যাচ্ছে। সবাই খালি দিন গুনছে, পলাশ বনা মাদ্রাসা জালসা, ম্যাডামের সঙ্গে দেখা হয়ে যাবে যাকে পছন্দ করে রেখেছে। হ্যাঁ, দিন গুনছে, খালি অমুক দিন জালসা হবে, মেয়েদের দিকে তাকাচ্ছে, কত রাস্তাতে হোড়াহড়ি করছে। আর এতে বড় মাদ্রাসা জালসা করেছেন, পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে। এটার নাম পর্দা? এটার নাম পর্দা? সবটিকে বানবে, বক্তাও বানবে, কমিটিও বানবে, লোকও মার খাবে। পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে, এটার নাম পর্দা নয় ভাই আমার। শুনেলেন, নারী দেখলে নজরকে নিচু করতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লাভ হবে? বলে তোমার চোখ জাহান্নামে পুড়বে না। তারপরে আল্লাহর নবী বলছেন, আলী রে, মেয়ে মানুষ রাস্তায় দেখেছো, নজরটা নিচু করো। আল্লাহর নবী কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বের হলে তো মেয়ে মানুষ এক একটা দেখতে পাওয়া যাবে। নবী বললেন, একবার দেখেছ গুনাহ হবে না, নজর নিচু করো, দ্বিতীয়বার আর দেখবে না। আমি এক জালসাতে বলেছি, ভাই রাস্তাতে চললে তুমি মানুষ দেখতে পাবেন? বলে হ্যাঁ পাবো। তাহলে গুনাহগার? বলছে না, একবার দেখা যাবে, হাদিসে তো বলছে একবার দেখা যাবে। তখন যেই বলেছি একবার দেখা যাবে, 3টা ছেলে স্টেজের পাঞ্জারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, মোবাইল হাতে। বলছে বলেছে একবার দেখা যাবে? বলে হ্যাঁ। কই তাহলে একবার দেখবো, 10 মিনিট ভইরে একবার দেখবো, কলজা জুড়িয়ে দেখে নেবো 10 মিনিট পরে, তারপরে চোখটা নিচে করবো। জি ভাই, জি না। এরপর নবীজি বললেন, যদি বারবার তোমরা দেখো, কিয়ামতের দিন তোমাদের চোখে গরম তামা গুলিয়ে গুলিয়ে ঢালা হবে, বাঁচার উপায় হবে না। এরপরে নারীদের পর্দা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। হে নারীকল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে নজরকে কেন আগে বললেন? কান করে শুনেলেন, পৃথিবীতে যত গুনাহ হয় প্রথম শুরু হয় চোখ থেকে শুরু। চোখ দিয়ে দেখে দেখতে সুন্দর লাগছে, এই মেয়েটার সঙ্গে দোস্তি লাগাতে হবে, এবার দোস্তি লাগাতে সেই হয়ে গেল অঘটন। তাহলে শুরু হচ্ছে কি করে? ফাহিসা শুরু হতি হে আখ সে, খতম হো জাতি হে সারাঙ্গাছে। এই জন্য জেনা কেনে হলো, ব্যভিচার কেনে হলো? নিশ্চয়ই নারীরা সম্মতি দিয়েছে। এই জন্য কোরআন বলছে আযানিয়াতু ওয়াজ্জানিয়ে। তাই মায়েরা আমার, তোমরাও তোমাদের নজরকে নিচু করে না। পলাশবনা মাদ্রাসায় জালসাতে এসে সুন্দরী বেটি ছেলে, এদিকে দেখেন, সুন্দরী 3টা মেয়ে জালসাতে এসে বান্ধবী ঘুরতে জালসাতে। কিছু কিছু বেফালতু ছেলে আছে, বাপের আজরমা সন্তান, এর চেয়ে ভালো ভাষা বললাম না, বাপের আজরমা কিছু সন্তান আছে, মেয়েটাকে দেখতে খুব সুন্দর লাগছে, তো এসে গা ঘেঁষে দাঁড়িয়ে বলছে, শোন বহিন কি খবর? এদিকে মনে হয় বলে না, না? তখন শোন বহিন আবার তাল দিছে, ভালো আছে, তোমরা কেমন আছো? খুব ভালো আছে। একলা এসছো নাকি জলসাতে? হ্যাঁ, বান্ধবীরা আমি চলে এসছি, চলো মেলা যাবো, চলো বাদাম খাবে, চলো। গেল। আচ্ছা বলুন, পাপ শুরু হলো, হলো কি হলো না? আচ্ছা বলুন, মেয়েটা যদি বোরখা পরে থাকতো, চোখ মুখ ঢেকে থাকতো, ছেলেগুলো বলতে পারতো শোন বহিন কি খবর? অথবা এটা বাদ দিলাম, ওইটা বাদ দিলাম, এখন যদি কোনো ছেলে বলে শোন বহিন কি খবর, মেয়েটা যদি বলে জুতা দেখেছিস কত নম্বর,
ঝড় বইবার কলজাটা এরকম থরথর থরথর করে কাঁপবে। খালি বলেছে কি খবর, মেয়েটা বলছে জুতা দেখেছিস, স্যান্ডেল দেখেছিস কত নম্বর, বাস আর পা আগাবে না, আগাবে। এই জন্য ছেলেটা দেখছে মেয়েদের দিকে, মেয়েরা দেখছে ছেলেদের দিকে। আল্লাহ বলছেন না এগুজুজনা মিন আবসারিহিন্না। এরপরে আল্লাহ মেয়েদেরকে বলেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না। ওরে নারী কোল, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আমার দিকে দেখেন বেটি রে, বোন রে, ভাই রে, বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন দুই ঠোঁটের মাঝখান, এদিকে এদিকে, দুই ঠোঁটের মাঝখান, দুই ঠোঁটের মাঝখান, দু পায়ের মাঝখান, এদিকে দেখেন দুই ঠোঁটের মাঝখান মানে জবান, মানে জবান, আর দু পায়ের মাঝখান মানে লজ্জাস্থান। নবী বলেন এই দুটির যে হিফাজত করতে পারবে রে, আমি বিশ্ব নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। নারে তাকবীর। এজন্য আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। বিশেষ করে কোরআনে আল্লাহ মেয়েদেরকে বলছেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না। ওরে নারীকল, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, কারণ নারীদের ইজ্জতের মূল্য অনেক অনেক গুণের বেশি।